আমি তো বিএনপি থেকে ৩ বার নির্বাচন করছি। ৯ বিঘা সম্পত্তি সব বেচে শেষ করে দিয়ে মোটরসাইকেল পর্যন্ত বেচে, বাড়িঘর পর্যন্ত বেচে আমি ঢাকা এসেছি। হ্যাঁ, এখন আর ঢাকাতে রিক্সা চালাই বাবা। আমি কামাই রোজগার করে যেটাই করছিলাম সব বিনাশ। এরশাদ সরকার আমল থেকে নির্বাচন করছি। আপনার কাছে ভোট নিবার গেলেও আপনার টাকা দেওয়া লাগবো, না হলে ভোট দেবো না। শুনে বিড়ি খাইনি তাকে সিগারেট দেওয়া লাগে। আমি তো বিএনপি থেকে ৩ বার নির্বাচন করছি। প্রথম ফার্স্ট টাইম মার্কা ছিল আমার তরোয়াল মার্কা, দ্বিতীয় মার্কা ছিল মই, আবার তৃতীয় নম্বরেও মই মার্কাই, কিন্তু একবারও হইতে পারিনি। তিন ৯ বিঘা সম্পত্তি সব বেচে শেষ করে দিয়ে মোটরসাইকেল পর্যন্ত বেচে, বাড়িঘর পর্যন্ত বেচে আমি ঢাকা এসেছি। এখন কি বুঝছেন, এখন আর ঢাকাতে রিক্সা চালাই বাবা। এখন বিএনপি সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমান দেশে আসছেন। হ্যাঁ, আমরা সুষ্ঠুভাবে ভোটটা দিয়ে দেবো, সমস্যা নেই। এখন তারেক রহমান দেশে আসছেন, সেটাতে আপনাদের কি ভূমিকা বা হ্যাঁ, ইনশাল্লাহ আছে ভালো। ইনি অনেক কষ্ট ভোগ করছে, কে? তারেক রহমান। এনার মাও, মানে এনার নেতাকর্মী যারা বহুত কষ্ট ভোগ করছে। এই বলে আমরা যেদিকে ইনশাল্লাহ উনি আসুক আসুক ঘুরে আমি যেন সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি। আমি ভোট সেন্টারে যাওয়া দেখি আমার ভোট নাই, ভোট অন্য পার্টি হয়ে গেছে। ভোট সেন্টারে যাওয়া দেখি আমার ভোট নাই, যেগুলো ভোট হওয়ার কথা সেগুলো ভোট দিতে পারেনি, অন্যভাবে তারা ভোট মারে নেয়। ৬ বিঘা জমি আমার ছিল, আমার মনে করেন যে বাড়ির জায়গা পর্যন্ত নাই। হ্যাঁ, আমি ভোট তোর করছিলাম, আমাদের উপরে করছিলাম। এই এত টাকা একজনের কাছে ভোট নিবার গেলেও আপনার টাকা দেওয়া লাগবো, না হলে ভোট দেবো না। বুঝছেন, চা পান খেলেন নাকি, সিগারেট খেলেন নাকি, যাই জীবনে বিড়ি খাইনি তাকে সিগারেট দেওয়া লাগে। বুঝছেন, দেখা গেলে কি আপনার কাছে 1 প্যাকেট সিগারেট আছে, লোক ওটা 11 জন, আপনার সিগারেট 10টা, 10 জন 10টা দিলেন, একটা সিগারেট আপনার কাছে নাই, এবং ওখানে কোনো দোকানও নাই যে কিনে দিবেন। ওখান থেকে ব্যাগ করলে উনি বলে কি কি ভোট করবো, এটা সিগারেট দিতে পারো না, কিন্তু ওখানে দোকান নাই, আর আমার দেওয়ার মতো কোনো সামর্থ্যও নাই। আমার কাছে সিগারেট 10টা, আপনার মানুষ 11 জন, আমি কাক দেবো? তাহলে কি নির্বাচনে দাঁড়ালে বলা যায় যে মানুষ চেনা যায়? হ্যাঁ, মানুষকে আমি তো যা ভাবছি, মানে এটা কল্পনার বাহিরে। কথা বোঝেননি, একটু দাঁড়ান, কথা বলবো। আমি কামাই রোজগার করে যেটাই করছিলাম সব বিনাশ শেষ। এই জগতে মানুষ নাই, মানুষ নামে সব ছিল কসাই। বুঝছেন, আমি এরশাদ সরকার আমল থেকে নির্বাচন করছি। তখন থেকে, তখন তো আপনার যে মিলে ব্লক মিলে একজন মেম্বার ছিল, এখন আপনার প্রতি ব্লকে একজন করে মেম্বার, ব্লকে ব্লকে ভোট। আগে তো একজন করে মেম্বার, 9টা মেম্বার ছিল, 9টা গ্রাম মিলে। কথা বোঝেননি, কয়জনক চিনবো কোন? আমার বাড়ি এক জায়গা, আর একজনের বাড়ি এক জায়গা, বোঝেননি? যেমন আমি চালাচ্ছি, এর মধ্যে মেলা লোক আছে আমার মতো, বোঝেন নাই? আপনি বিএনপির কোন পর্যায়ে নেতা? আমি কোনো নেতা ছিলাম না বাবা, এমনি ভোট করছিলাম। হ্যাঁ, এমনি করছি।